বন্ধুরা, গুড মর্নিং। আজকে বন্ধুরা সরপুঁটি মাছের ঝাল করেছি। হ্যাঁ, এই সরপুঁটি মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আর কিছুই লাগে না, সত্যি কথা বলতে সরপুঁটি মাছ সবসময় বাজারে পাওয়া যায় না বন্ধুরা। আজকে বাজার থেকে পাওয়া গেছে, বলছে আমাকে সর্ষে পোস্ততে করে দিতে, তা আমি সর্ষে পোস্ত দিয়ে করে দিয়েছি। আর খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু সরপুঁটি মাছের ঝাল খেও, এটা বেগুন দিয়েও, তোমরা আলু বেগুন দিয়েও করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনের মধ্যে রাখছি, একদম চলে যাবো রান্নাঘরে সরপুঁটি মাছের ঝাল করতে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা। চলো, টাটা। এই দেখো বন্ধুরা, আজকে আমি এই যে সরপুঁটি মাছ, এই সরপুঁটি মাছের আজকে একটা ঝাল করব। এই যে দেখো, আমি এটাকে না কলের তলায় ভালো করে ধুচ্ছিলাম, নুন দিয়ে একটু চটকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটাকে এবার জল থেকে নাবিয়ে এবার আমি দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এটা একটু আমি বেটে নেব। এটা দিয়ে আজকে আমি এই সরপুঁটি মাছের ঝালটা করব। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ম্যাগি বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্যে। আজকে এটা খাওয়া হবে। আর দেখো একটা ডাব কেনা হয়েছে, ডাবের জলটাকে আমার ছেলেকে দেবো। তারপর দেখো আমরা এই কোকোনাট, এইটাও আমরা কিনি, এইটাও ডাবের জল খাই। তবে এইরকম ডাবের জল তো খুব একটা ভালো না খাওয়া, অরিজিনাল ডাবই খাওয়া উচিত। আজকে সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিংড়ি মাছ, আলু আর কুমড়ো দিয়ে একটা এটা ঝোল রান্না করছি। এটা একদম খুব একটা মাখা মাখা করবো না, সব কিছু মশলা দিয়ে কষিয়ে এটা আমি রান্নাটা করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদের সামনে আজকে আমি সরপুঁটি মাছের ঝাল করবো। দেখো বন্ধুরা, মাছগুলো ধুয়েছি, ভালো করে নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে পোস্ত বাটাটা, সর্ষে পোস্ত, এর মধ্যে একটু হলুদ, একটু মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। এবারে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এই সরপুঁটি মাছ বাজারে পাওয়া গেছে, আমাদের বাজারে। মাছটা কিনে নিয়ে এসছে, বলছে যে এই মাছটা দিয়ে একদম ঝোল রান্না করবে না, এটা একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করবে। তাই আমি এই সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে এই সরপুঁটি মাছটা ভাজবো। ঠিক আছে, মাছগুলো ভাজা হয়ে যাক বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই তিনটে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিয়েছি। আরও দুটো আছে, এই দুটো আমি এরকমভাবে ভেজে নেব। একটু টমেটো কেটে রেখেছি, এই দুটো ভেজে নিই। এই দেখো বন্ধুরা, এই মাছ দুটো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা একটু ভাজা হবে। আর এখানে যে টমেটো কেটে দেখো, সবকটা মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি টমেটোগুলো না দিয়ে দেবো। একটু টমেটো দেবে তোমরা, টমেটো দিলেও ভালো লাগে। আমি এই পোস্ত সর্ষে বাটা দিয়ে দেবো, হলুদ আছে, একটু চিনি আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো দিয়ে দিলাম। ধোয়া বাটিও দেবো, এখনো লেগে রয়েছে এটার মধ্যে। পোস্তটার দাম বলো বন্ধুরা, প্রচণ্ড পোস্তর দাম। এবার আমি এই সর্ষে পোস্তটা একটু কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই নুনটা দিয়েছি। এই নুনটা দিয়ে এখন আমি কষিয়ে নেবো, আর একটু জল দেব, দিয়ে কষাবো। তারপরে আমি জল দিয়ে দেবো, ফুটে গেলে মাছগুলো দেবো, আর নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো।
আজকে আমার ব্লগে সরপুঁটি মাছের ঝাল তোমাদের সামনে আমি পরিবেশন করলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দরভাবে তেলটা উঠে গেছে। এখন আমি এতে সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না, এই ধোয়া জলটাই দিচ্ছি, বাটি ধোয়া জলটাই দেবো বন্ধুরা, ব্যাস আর কিছু দেবো না, জল এইটাই। এখন আমি এখানে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলোকেই দিয়ে দেবো বন্ধুরা, খুব বেশি জল দিইনি। এটা ফুটে গেলে আমি একটুখানি কী করবো, সর্ষের তেল দিয়ে দেবো। আর দারুণ লাগে কিন্তু সরপুঁটি মাছের ঝাল, বাজারে কিন্তু খুব একটা পাওয়া যায় না, আর আজকে বাজারে পাওয়া গেছে। আর টক করে মাছটা নিয়ে চলে এসছে, এসে বলছে আমাকে মাছের ঝাল করতে। ঠিক আছে, মাছের ঝালই করব। তো বন্ধুরা, এবার মাছের ঝালটা হয়ে গেছে, আমি এবার একটু সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল অ্যাড করে দিলাম বন্ধুরা, দেখো কত সুন্দর লাগবে খেতে। চলো, আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এখন এটাকে আমি এখন নামাবো। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, আর এই পাত্রের মধ্যেই আমি রাখবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই বন্ধুরা। গরম ভাতে দারুণ লাগবে খেতে। চলো টাটা।